বাক্সার বাঁবাড়িতে বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবির রবিবার স্থানীয় ফাতেমাবাদ চা বাগান প্রাথমিক স্কুলে বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন হয়। শিবিরে নানা রোগের চিকিৎসা করা হয় এবং শিবিরে মোট 9 জন ডাক্তার রোগীদের চিকিৎসা করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক এবং বরপেটা মেডিকেল কলেজের অধ্যক্ষ। শালবাড়ি থেকে আমাদের প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন দেখুন। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার শালবাড়ি ফাতেমাবাদ চা বাগিচাতে। আর চা বাগিচা অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে, যে অনুষ্ঠানে স্বাস্থ্য শিবির আমি ক্যামেরা সহযোগীকে দেখানোর জন্য আহ্বান করব। এটা বরপেটা জেলার বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ থেকেও একটা ভালো স্টাফ এখানে এসছেন। আর বিভিন্ন জায়গা থেকে 9 জন চিকিৎসক এখানে এসছেন, যেখানে ফাতেমাবাদ চা বাগিচার শ্রমিকের সাথে সাথে অন্যান্য যেগুলো জনসাধারণ বা অন্যান্য গাঁও অঞ্চলে যেগুলো লোক আছে ওনাদেরকে ফ্রিতে এখানে স্বাস্থ্য সজাগতা হোক বা ফ্রিতে যেগুলো ট্রিটমেন্ট লাগে এসব কিন্তু তাদেরকে বিনা পয়সায় এখানে সার্ভিস দেওয়া হয়েছে। যেখানে অঞ্চলের অনেকগুলো লোক কিন্তু এখানে এসছেন, যারা গরিব দুঃখীয়া শ্রেণীর লোক, যারা ট্রিটমেন্ট করার জন্য অসুবিধা হয় ওনাদের বিভিন্ন জায়গায় যেতে। তো এই বিষয়টা নিয়ে আমরা জানতে চাইবো আমাদের সাথে যারা আয়োজন করেছে। আমরা জানতে চাইবো যে আজকে যে অনুষ্ঠান কারা অনুষ্ঠিত করেছে বা তার মহত্ব কি বা উদ্দেশ্য কি ছিল। বিশেষকে আমি ক'ব লাগিব যে ফাতেহাবাদ চাহ বাগিচা আগৰ পৰাই এটা মেডিকেল কেম্প আমাৰ বাক্সা জিলা মেডিকেল বিভাগে মানে আয়োজন কৰি আহিছে। ঠিক তেনেধৰণে আজি এই বতৰতো মানে আমাৰ আয়োজন কৰাৰ এটা নিৰ্দেশনা প্ৰেৰণ কৰিলে আৰু তেওঁলোকে টোটেলি সহযোগিতা কৰিলে বৰপেটা মেডিকেল কলেজ, আমাৰ বাক্সা তথা আমাৰ এইটো বিভিন্ন ডক্টৰসকল আমাৰ ইয়াতে আহি এতিয়া চিকিৎসা শিবিৰ চলাই আছে। গতিকে এইটো এটা ডাঙৰ এটা বৃহৎ অনুষ্ঠান আৰু এই অনুষ্ঠানৰ যোগেদি যিসকল শ্ৰমিক আছে বা আমাৰ এই বাঁশবাৰী অঞ্চলত বিভিন্ন ৰাইজ আছে, দুখীয়া ৰাইজ আছে, যে ডক্টৰত বা মেডিকেলত যাব নোৱাৰে, তেওঁলোকৰ কাৰণে এটা সকাহ দিয়াৰ কাৰণে বা তেওঁলোকৰ কাৰণে এটা ভাল এটা পৰিৱেশ, যে তেওঁলোকৰ স্বাস্থ্যৰ কাৰণে এটা ভাল এটা যতনৰ কাৰণে আজি এই চিকিৎসা শিবিৰ আয়োজন কৰা হৈছে। কতগুলো পেশেন্টের চিকিৎসা ব্যবস্থা এখানে হয়েছে? বিশেষকে ইয়াতে মানে 700 মান শ্ৰমিক আমাৰ ইয়াতে আছে। গতিকে গোটেই শ্ৰমিকে দেখাব পাৰিব আৰু ইয়াৰ আশে পাশে যিখিনি মানে আমাৰ মানুহ আছে বা বিভিন্ন জাতি জনগোষ্ঠী আছে তেওঁলোকো আহি দেখাই আছে। গতিকে আমি আশা কৰিছো যথেষ্টখিনি এতিয়া আমাৰ পেচেণ্টসকল আহিছে বা যিসকল ৰোগী আছে তেওঁলোকে আহিছে। গতিকে আমি আশা কৰিছো এইবাৰ মানে মোটামুটি 700 মান আমাৰ শ্ৰমিক আমাৰ ইয়াতে। শেষ কিছুদিন ধরে যেহেতু আসামে বানপানি চলছে বা অন্যান্য দুরারোগ্য কিছু রোগ এসছেন, তো এই ধরনের কোনো ভয়ঙ্কর বা কোনো ধরনের রোগের আশঙ্কা পেয়েছেন? ডক্টররা কিছু বলছেন? না, এতিয়ালৈকেতো আমাৰ ইয়াতে এনেকুৱা ধৰণে মানে মাৰাত্মক বেমাৰ এনেকুৱা ধৰণে হোৱা নাই। আমাৰ ইয়াতে দেখিবলৈ পাইছো যে আমাৰ ইয়াতে টিবি পেচেণ্ট কিছুমান ওলাই, কাৰণ শ্ৰমিকত মানে এটা থাকে টিবিটো, তাৰপিছত কেঞ্চাৰ পেচেণ্টটো ওলাইছে, তাৰপিছত ইয়াতে বিভিন্ন ধৰণৰ চকু চিকিৎসাও মানে চলি আছে। গতিকে আমি আশা কৰিছো এনেকুৱা ডাঙৰ এটা বেমাৰ অহা নাই। এটা ভাল এটা নৰ্মালি যিবিলাক বেমাৰ হৈ থাকে এই চিজনত, সেনেকুৱা চিজনৰ বেমাৰ এটা চিকিৎসা চলি আছে আৰু আশা কৰিছো এটা ভাল ব্যৱস্থা হৈছে, যাৰ কাৰণে সাধারণ রাজ্যের একটা হকা দেওয়ার কারণে এটা ভালো ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনেরই দেখা যাচ্ছে ওনারা বলতে চাইছেন যে সারা আসামে যেটা শেষ কিছুদিন ধরে বন্যা হয়েছিল, এই বন্যার পরে কিন্তু বিভিন্ন ধরনের মারাত্মক বেমারের সৃষ্টি হয়েছিল। তার জন্য এই অঞ্চলের জনসাধারণ যাতে কোনো ধরনের মারাত্মক বেমারের কবলে পড়তে না হয়, তার জন্য কিন্তু জেলা প্রশাসনের বহুত লোক এখানে জড়িত হয়েছে। আর বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ থেকে একটা স্টাফ এসেছেন, যারা এখানে জনসাধারণের মাঝখানে সজাগতাও করছেন, তার সমানে সমানে ওনাদের মাঝখানে কিন্তু মেডিসিনও বিতরণ করা দেখা গেছে।